যারা সেনাবাহিনীতে আবেদন করবেন তাদের একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। যারা সৈনিক পদে সেনাবাহিনীতে আবেদন করবেন তাদের হচ্ছে প্রথমে যাইতে হবে হচ্ছে এই সৈনিক.টেলিটক.com.bd। এখানে গেলে আপনাদের এরকম একটা ওয়েবসাইট দেখাবে। ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার পেমেন্ট করার পরে এখানে তারপর আসবে জেনারেল। জেনারেলের উপর ক্লিক করবেন। যদি আপনাদের ট্রেড থাকে সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। তো আপনারা চাইলে এই ভিডিও দেখতে পারবেন। তো জেনারেলের উপর ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে। তো এখানে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখব যে ক্লিক টু অ্যাপ্লাই। এই ক্লিক টু অ্যাপ্লাই উপর ক্লিক করব। ক্লিক টু অ্যাপ্লাই করার পরে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে মেল এবং ফিমেল দুইটা অপশন আসছে। আপনি যদি ফিমেল হন বা মহিলা হন বা মেয়ে মানুষ হন সেক্ষেত্রে আপনি ফিমেল চয়েস করবেন, আর যদি আপনি পুরুষ হন বা ছেলে হন সেক্ষেত্রে আপনি মেলটা চয়েস করবেন। তো আমি এখানে মেলটা চয়েস করলাম। এখানে ইউজার আইডি দেবো। আপনারা টাকা পাঠানোর সাথে সাথে আপনাদের হচ্ছে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে। তো আমাকে যেহেতু টাকা পাঠাইতে হয় সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়। তো আমি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিলাম। দেখেন এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সাবমিট দেবো। এই দেখেন সাবমিট দিলে আমাদের এটা নিচ্ছে না। এখানে দেখাইতেছে একটা হলুদ একটা চিহ্ন দেখাইতেছে। তো আমরা এটাকে কিভাবে রিমুভ করব? এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমে এটাকে আবেদন করার পরে আমাদেরকে প্রথমে করতে হবে এখানে যাইতে হবে। যাওয়ার পরে সাবমিট দেওয়ার পূর্বে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কি মেল সিলেক্ট করলাম নাকি ফিমেল সিলেক্ট করলাম। তো যদি আমরা মেল ফিমেল যাইটাই সিলেক্ট করি ওটাকে আমরা দেখব। যে দেখেন এখানে যদি ফিমেল সিলেক্ট করে আমরা মেইলের ইউজার আইডির পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে কিন্তু লেখা আসবে ইউজার আইডি নট পারমিটেড। আবার যদি আপনি এখানে কোনো কিছু সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে জেন্ডার সিলেকশন করতে। তারপর ধরেন আপনি সঠিকটা সিলেক্ট করার পর সব কিছু ওকে দেওয়ার পর সাবমিট দেওয়ার পর যদি এইটা আসে সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে সার্ভারে একটু সমস্যা আছে, সেটার জন্য আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। সার্ভারটা ঠিক হয়ে গেলে আপনারা আবার পুনরায় এখানে লগ ইন করে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা সকল কাজ করতে পারবেন এবং সকল কিছু ফিল আপ করে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।